যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না, যেই নবী কুল কায়নাতের নবী, যেই নবী রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল পয়গম্বর এসেছে, আল্লাহ তাআলা কাউকে তো মায়া মোহাব্বত করে আল্লাহর বাড়ির মধ্যে নেন নাই। মুসা নবীর নাম আমরা সকলে শুনেছি। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে কত না কান্নাকাটি করেছিল আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেন নাই। এই জন্য বলা হয় বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য, আর হাবিবুল্লাহ কালিমুল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই রে বাবা। হাবিবুল্লাহ হচ্ছে তিনি যিনি ঘরের মধ্যে ঘুমানো অবস্থায় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করে সাজাইয়া আমার আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা জিবরাইল সরদারকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যাও যাও যাও, তুমি যাও জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে গিয়া ওই জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে, যেই গাছটার নাম হচ্ছে শাজরাতুল একিন গাছ। ওই শাজরাতুল একিন নামক গাছের নিচে আমার নবীজির জান্নাতের পোশাকগুলো আছে। সেই পোশাকগুলো নিয়া তুমি আমার রাসূলকে, আমার বন্ধু হাবিবুল্লাহ নবীকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া আমার বাড়ির মধ্যে নিয়ে আসো। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে ওই জিবরাইল দৌড়াইয়া জান্নাতের মধ্যে গেল। জান্নাতের মধ্যে যাওয়ার পথে জান্নাতের গেটের দারোয়ান জিবরাইলকে আটকিয়ে দিল। ওই ফেরেশতা জিবরাইলকে বলছে, ভাই তুমি কেন এত হয়রানি হয়েছো, তুমি কেন দৌড়াদৌড়ি ছোটাছুটি করছো? জিবরাইল বলে, ভাই যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে যাবে। ওই জান্নাত থেকে নবীর পোশাকগুলো নিয়ে নবীকে পরাইয়া সাজাইয়া আল্লাহর বাড়ির মধ্যে পাঠাবো। ওই ভাই তুমি আমার রাস্তাটা ক্লিয়ার করো। দারোয়ান ফেরেশতা রাস্তা খুলে দিলে জিবরাইল একটা দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যায়। ওই শাজরাতুল একিন নামক গাছের নিচে চলে যায়। শাজরাতুল একিন নামক গাছের নিচে গিয়ে দেখে নবীজির এত সুন্দর জান্নাতের পোশাক, জানি না কত সুন্দর ছিল। সেই জান্নাতের পোশাকের চারদিক দিয়ে 70,000 ফেরেশতা নবীজির জান্নাতের পোশাকের চারদিক দিয়ে ঘুরে 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 পোশাকগুলো তাওয়াফ করেছে। আর নবীজির শানে ওই ফেরেশতারা 70,000 ফেরেশতা নবীজির শানে দুরূদ এবং সালাম পাঠ করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জান্নাতের পোশাকের চারদিক দিয়ে তাওয়াফ করেছে। ওই যখন জান্নাতের পোশাকগুলো, নবীর পোশাকগুলো জান্নাত থেকে নিতে শুরু করলো, জিবরাইল যখন হাতের মধ্যে নিবে তখন ফেরেশতারা সব কান্নাকাটি শুরু করে দিল। ও ভাই জিবরাইল, তুমি কোথায় নাও যাও আমার নবীর পোশাকগুলো? আমরা নবীকে কোনোদিন দেখি নাই, আমরা রাসূলকে কোনোদিন দেখি নাই। আমরা নবীকে না দেখা নবীজির জান্নাতের পোশাকের চারদিক দিয়ে ঘুরে ঘুরে তাওয়াফ করি, আর আমাদের ফেরেশতাদের মনে স্বাদ মিঠাই। ও জিবরাইল, তুমি পোশাকগুলো কোথায় নাও? জিবরাইল বলছে, ফেরেশতার দল, ওই ফেরেশতার দল, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো। যে পোশাকগুলো আমি নিয়ে যার জন্য এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত অপেক্ষা করছ, সেই নবী মুহাম্মদকে, সেই নবী রাসূলকে কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে হাজির করাচ্ছি।